অন্নপূর্ণা যোজনার আবেদনপত্রে বার্ষিক আয় মাত্র 60,000 টাকা। আর সেই আবেদনকারী হলেন দুর্গাপুর নগর নিগমের তৃণমূল প্রাক্তন মেয়র পরিষদ সদস্য ও প্রাক্তন প্রশাসক মণ্ডলীর ভাইস চেয়ারম্যান ধর্মেন্দ্র যাদবের স্ত্রী স্বপ্না যাদব। এই তথ্য সামনে আসতেই শুরু হয়েছে বিতর্ক। বিরোধীদের অভিযোগ, সরকারি প্রকল্পের সুবিধা পেতে ভুল তথ্য দেওয়া হয়েছে। অভিযোগ বিরোধীদের, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া আবেদনপত্রে দেখা যাচ্ছে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করতে গিয়ে বার্ষিক পারিবারিক আয় হিসেবে উল্লেখ করা হয়েছে মাত্র 60,000 টাকা। একসময় তৃণমূলের প্রত্যন্ত প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ধর্মেন্দ্র যাদবকে দলে প্রায় প্রতিটি সভা, মিছিল ও কর্মসূচির প্রথম সারিতে দেখা যেত। তিনি দুর্গাপুর নগর নিগমের 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। পরে তিনি মেয়র পরিষদ সদস্য হিসেবে হন এবং দুর্গাপুর নগর নিগমের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর প্রশাসক মণ্ডলীর সদস্য প্রথমে করা হলেও পরে ভাইস চেয়ারম্যান করা হয়। তৃণমূলের জামানায় এত পদ পাওয়ার পরেও সেই পরিবারের এত কম আয়ের দাবি ঘিরে এখন উঠেছে একের পর এক প্রশ্ন। এই ঘটনায় সরব হয়েছেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই। তার বক্তব্য, বিজেপি সরকার কোনো রাজনৈতিক রং না দেখে সকলকেই প্রকল্পের সুবিধা দিচ্ছে, তাই সবাই আবেদন করেছেন। কিন্তু একজন প্রাক্তন প্রভাবশালী জনপ্রতিনিধির পারিবারিক আয় মাত্র 60,000 টাকা, এটা অস্বাভাবিক প্রশ্নের বিষয়। সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ধর্মেন্দ্র যাদব। তার অভিযোগ, আমি বর্তমানে বেকার, আমার কোনো আয় নেই। আমাকে নিয়ে যে অভিযোগ করা হচ্ছে, আমাদের সরকার যাদব বা কে তৃণমূলকে সিপিএম আমরা মনে করি না। তৃণমূল কংগ্রেস করতো, কে বিজেপি, কে কংগ্রেস, কে সিপিএম। আমরা আমাদের মোদিজি এরপর বলেছেন সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস, সবকা বিশ্বাস। সমস্ত মানুষের বিশ্বাস নিয়ে এখানে নির্বাচনে জয়লাভ করেছি। সমস্ত মানুষ অংশগ্রহণ করতে পারেন, আমাদের কোনো বাধা নেই। কিন্তু আমাদের প্রধান যে আয় দেখিয়েছেন সেখানে মানুষ সন্দেহ প্রকাশ করছে, বড় ফোন করছে। লক্ষণদা খবর নিয়ে দেখুন, ঠিক প্রশাসন দেখবে, তাদের আইন ব্যবস্থা আছে। উনি যা করেছেন চক্ষে ক্ষেত্রে এটা মোটেই ঠিক নয়। কিন্তু উনার স্ত্রী আবেদন করতে পারেন, আরও কেউ যারা করেনি তারা আবেদন করুন। আমাদের সরকার সমাজের পাশে থাকবে, পাশে ছিলাম, আগামীদিনও থাকবো। এই সরকার শুরু হয়েছে মাত্র 1.5 মাস, আর ওয়েট করুন। 50 বছর ধরে বাংলা পিছিয়ে গেছে, শিক্ষা, শিল্পে, স্বাস্থ্যে, বেকারত্বে। এই বাংলাকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে, আর এগিয়ে নিয়ে যেতে হবে সমস্ত মানুষের সহযোগিতা লাগবে। তাই কে সিপিএম যেন বুঝে যান, এখন বিজেপি 50 বছর এখন থাকবে। তাই সমস্ত মানুষকে আহ্বান করবো, সকলে এগিয়ে আসুন দুর্গাপুরের বিকাশের জন্য, দুর্গাপুরের শিল্পের জন্য, দুর্গাপুর ডেভেলপমেন্টের জন্য। সমস্ত বিভেদ ভুলে গিয়ে আমাদের সঙ্গে 7 দিন আমরা দুর্গাপুর এগিয়ে নিয়ে যাবো।